গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। আজকে না একদম জমিয়ে ঘুমিয়েছি। কেন জানো? কালকে রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর ঠান্ডা পড়েছিল, তো উঠতে একটু বেলা হয়ে গেছে। আমার বাবুরা চলে গেছে টিউশনিতে, আর আমি এখন উঠলাম। এখন বিছানাপত্র গোছাবো, তারপর বাইরে যত কাজ আছে সব পরিষ্কার করতে হবে, কেননা বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড় হয়েছে হালকা পাতলা। তো পাতা পড়ে পুরো উঠোন, তারপর ছাদ, মানে একদম নোংরা হয়ে গেছে, তো সেইগুলো পরিষ্কার করতে হবে। আর বুঝতেই তো পারছো, গ্রামের বাড়ি কত কাজ থাকে সকালবেলা তো উঠে। আর এমনিতে আমার উঠতে বেলা হয়ে গেছে, তো এখন বিছানাগুলো গুছিয়ে নিই। গোছানোর পর আমি ছাদে যাব, আর তোমাদের সঙ্গে আজকে সারাদিন আমি কি করছি না করছি সবটাই শেয়ার করব। তোমরা সবাই আমার সাথে থাকবে, সঙ্গে থাকবে, আর ব্লগটা কিন্তু পুরো ওয়াচ করবে। আর আজকে তোমাদের দাদা ভাইকে আমি বিছানার থেকেই বলে দিয়েছি যে আজকে কিন্তু মাছের ঝোল করবো, পুকুর থেকে মাছ ধরবা। তাই একটু পরে তোমাদের দাদা ভাই মাছ ধরতে যাবে, বাইরের কাজগুলো আমি পরিষ্কার করে নেব, তারপর আমিও যাব সঙ্গে, কারণ আমাকে বালতি ধরতে হবে। আজকে বাবা যেহেতু নেই, প্রত্যেক দিন তো বাবাই ধরে দেয়, আজকে বাবা হচ্ছে দেওরের বিয়েতে গেছে, তো এই জন্য তোমাদের দাদা ভাই মাছ ধরবে। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো। ও, তোমাদের একটা কথা বলা হয়নি। তোমরা হয়তো অনেকে বলবে যে দিদি ভাই তোমার দেওরের বিয়ে, তাহলে তোমরা কেন গেলে না? আমরা যাবো না গো, অনেক দূর বিয়ে, হচ্ছে বিহারের চর। বাবা, অত দূর যাবো না। আমার বোনের বিয়েতে কন্যাযাত্রী গিয়ে যা অবস্থা হয়েছিল, সেই কথা মনে পড়লে আর মনে হয় না যে বিহারের চর কন্যাযাত্রী বা বরযাত্রী যায়। তো যাবো না, বাবাই যাক, ভালোভাবে যাক, আর শুভ কাজ খুব ভালোভাবে হোক, সেই কামনাই করি আমি। আমরা বৌভাতে যাব। হ্যাঁ, আমরা বৌভাতে এনজয় করবো সবাই। নাও হলো। আর হলো কই, আর একটুখানি বাকি আছে। ছাদটা ঝাড় দিয়ে আসো, উঠোনটা ঝাড় দাও, তারপর চলো মাছ ধরতে যাই। হ্যাঁ, এটা গুছিয়ে নিই, তারপর ছাড় যাবো। এক এক করে তো করবো না, আর ঘর দুয়ার অগোছালো দেরি থাকলে হয়ে আমার যাবে। একটু ভালো লাগে না। ঘুম থেকে দেরিতে উঠলে কেন? তুমিও তো ঘুম থেকে দেরিতে উঠেছো। কি করবো, ঠান্ডা পড়েছে, তাহলে এতদিন ঘুম হয়নি ঠিকভাবে। তাহলে নিজের দিকটা দিয়ে ভাবলে সবার দিকটা সমান ভাবনা আসছে। না, অত কথা বলো না, তাড়াতাড়ি করো, চলো। নাকি নাকি মাছটা ধরবা, হ্যাঁ, নাকি ছাদে যাবা? আগে ছাদে যাবো। তা ছাদটা ঝাড় দিয়ে আসো, তারপর আচ্ছা, উঠোন ঠিক ঝাড় দাও, আছে। তারপর চলো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, দাঁড়িয়ে শাড়িটা আর ভাঁজ করে বাবুরা নিই। স্কুল আছে নাকি বাবুদের? তুমি জানো না আমাদের স্কুল ছুটি আমি করেছে? আমি জানি না তো, তাই? ভালো, ওদের কখন স্কুল ছুটি হয়, কখন কি হয়। ছুটি পড়েছে আজকে। এই দেখি স্কুল খোলা, আবার এই দেখি স্কুল বন্ধ। না না, ছুটি পড়ে গেছে। ও সেদিন তো 25শে বৈশাখ অনুষ্ঠান ছিল, তার জন্য গেছে। এইখান থেকে সেলিটিউব কে নিয়েছে? কেন, কালকে বাবু নিল যে? কোথায় হ্যাঁ, কোথায়? কেন কালকে স্ট্যান্ডে তুমি ওই সেলেটিভ মারলে না, তখন বাবু তো এনে দিল। দাও, এক জায়গায় রাখি, নাহলে আবার পরে খুঁজে পাবো না কাজ করার সময়। কোথায় রাখলাম? কোথায় রাখবো না? হ্যাঁ, আর আমার না বিরক্ত লাগে, ঝড় বৃষ্টি হলে আমার যত রাজ্যের কাজ বেড়ে যায়। ছাতা কোথায় রাখলাম সেলিটিউবটা? কি ফুল তুলেছো? না, বাবু তুমি ফুল তোল। তার জন্য জিজ্ঞাসা করলো। সেলিটিউবটা পেলে না? দাঁড়া দাঁড়া, আমি ঘর পরিষ্কার করে যাবো। কোথায় রাখা হয়েছে কে জানে। লাল কালারের, তাই না? নতুনটা না? হ্যাঁ, এক জায়গায় রাখি, পরে কাজের সময় আর পাবো না। আচ্ছা ঠিক আছে। বিছানাতে রাখুনি? এই দেখো, জামা কাপড়ের মধ্যে ছিল, এই দেখো, এক জায়গায় রেখে দাও। কি গান করছিস? ফ্রিজের উপর 20 টাকা না 50 টাকা ছিল, বদমাইশি করবি না, ঠিক আছে? দেখেছো? এই টাকা পরোটা খাস না বাবা, পরোটা খাওয়া ভালো না। যা 20 টাকার পরোটা নিয়ে আসবি। এ দেখো বাবু কি নিয়ে এসছে, পুরো 50 টাকায় শেষ করে দিয়ে এসছে মনে হয়। কি এনেছো গো? ওই দেখো বাবু, তোরে বললাম যে 20 টাকা ইয়ে করবি, পরোটা নিয়ে আসবি। পাউরুটি আর হচ্ছে পরোটা, তাই তো? আমার বাবু, ছোট বোনের জন্য রাখবি। হ্যাঁ, আমার বাবুরা পাউরুটি খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে আমার বড় বাবু মাঝে মধ্যেই পরোটা খাবে, আর পরোটা খেলে ভাত খেতে চায় না, এই জন্য ওকে পরোটা খেতে বারণ করি আমি, জানো।
চা রেডি, খেয়ে নাও। বাবা, আজকে আমার কি কপাল, কার মুখ দেখে উঠেছি কে জানে। খাও, আজকে একটু হেল্প করে দিলাম। রোজই আমার মুখ দেখেই ওঠো। তাই না, আজকে তাহলে আমার বড় বাবুর মুখ দেখে উঠেছি বলেই তোর বাবা আমাকে চা করে দিল। বড় বাবু প্রত্যেকদিন ওর মুখ দেখে উঠবা ঘুম থেকে। তাহলে আমি প্রত্যেকদিন উঠবো? যখনই ওঠে আমি ওখানে দাঁড়িয়ে থাকি। দেখে সত্যি কথা, কিন্তু আমি যখন ঘুম থেকে উঠে ওকে দেখো দাঁড়ানো। তাহলে দেখেছো বড় বাবুর মুখ দেখে যে উঠবে তার দিন ভালো যাবে। হ্যাঁ, আমি তাহলে প্রত্যেকদিন তোর বাবার হাতে চা খেতে পারবো। আমি আজকে কার মুখ দেখি? ঠাকুরের মুখ দেখছি। এই জন্য তুই পরোটা খেতে পারছিস। তুই তোর প্রত্যেকদিন ঠাকুরের মুখ দেখেই ভালো উঠবি। হবে না বল? ওই দেখো কে এসেছে। চলে আসো। বই কোথায় রেখেছিলে? দেখো কোথায় গেছে। বাবু মুড়ি নিয়ে আসলে ভালো হতো কিন্তু। আসল দিবা 2000? হ্যাঁ, ওইখানটা লেখো। আজকে কত রেখো? আজকে হচ্ছে 12 না 13 যেন, 13। তা হচ্ছে না তো, প্রিন্টার নষ্ট না। তাহলে ওইখানটা বাদ দাও, লেখা অন্য জায়গায় লেখো। তাই তো টোটাল কত নিবা? 2585 টাকা। তোমায় ফোন করেছে, কি বলছে? বলছে ওই কথা বললে শুনবো না, বরযাত্রী যেতে হবে। আমি তো বন্ধুকে বলে দিলাম যে আমরা যাবো না অত দূর। আমি তো না করলাম, কিন্তু শুনলো না, কি করবো বলো? চলো যাই আস্তে আস্তে নাকি। ঠিক আছে চলো, কিন্তু এখন তো রান্না তো করতে হবে। কটার সময় বেরোবে? কটার সময়? বেরোবে, বাস ছাড়বে 1:30টার দিকে। তার মানে ধরো 1টার মধ্যে পৌঁছাতে হবে পলাশি। আচ্ছা 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 এক কাজ করি, চলো মাছ ধরতে যাই। আচ্ছা, চল তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে নি। হ্যাঁ হ্যাঁ চলো। যেতে যখন হবেই, হ্যাঁ তো চলো চলো। বিয়েতে যাচ্ছি, খুব আনন্দ করবো। বালতি নেবো না? বালতি নিয়ে আসো। তারপরে তো হয়ে যায়, একবার খাবো তো না। গাছে কত জামরুল ধরেছে। এ বাবু, জামরুল কিরকম হবে? সবুজ কালার হবে এবার নাকি? আয় চলো, আয় কই রে বাবু। কালকের বৃষ্টিতে কি মাটি কেটেছে, ওই পাশটা কোন না, ওই জায়গাটায় পাশটা। হলে ভালো হয় দেখি। বেশি জল যেখানে, সে জায়গায় থাকবো, তাহলে এক খাবেই মাছ উঠে যাবে। এখানটায় দেবো? দাও দাও দাও। এখানটায় হবে না, বেলা হয়ে একবারে হয়ে যাবে। দাঁড়াও না, কায়দা মতো দিতে হবে। জল তো মনে হয় ওইদিকে বেশি, বলো? হ্যাঁ, ওঠেনি? এ বাবা, কি নোংরা। জাল ছাড়াতে ছাড়াতে তোমার দেখবে এখন কি অসুবিধা হয়। না 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 না, বড় লাঠিটা বের করো। পড়েছে এবার অনেকগুলো মাছ। এই আগে 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 বালতিতে কাটি দিয়েছি নাকি? হ্যাঁ আস্তে, তোর মাছ চলে গেল। হ্যাঁ, মাছ উঠেছে। কত মাছ। বাহ, ইস বাবা, নোংরা জল। ছোট কত মাছ। কোনটা দেখি বড়টা নেবো। বালতি কোথায়? আমি নিয়ে আসবো বালতি? না না, এখন আনতে হবে না। ওই কুটি মাছ চলে বড়টা গেল। রাখি, হ্যাঁ একটা রাখি। কুটি মাছ। এই যে বাবু, ওইটা দাঁড়া, বালতি নিয়ে আসি। যা নিয়ে আয়। ওইদিকে দেখ, একটা রাখা আছে ঘাসের মধ্যে। কোথায়?
কই? ওই দিকে উপরে খোল দেখ। ও পেয়েছি। হ্যাঁ হ্যাঁ। বান্ধবী চলে আয়। হ্যাঁ। চল থাক, দেখতেই হয়ে যাবে। আয় দেখি বাবা মাছটা দেখাতে হয়ে যাবে না দুটো? হ্যাঁ চল 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 চল। বোনের পড়া কখন? 10টায় শেষ। পেয়েছি দুটো। না তাতে রান্না করে। তুমি তো মাছ ধরেছো কেন? ও ঠিক আছে, ভাজা খেতে ভালোবাসে বাবু, কষ্ট আছে ধরা। দুটোই ধরলাম। এটাই বেশি হবে, ফ্রিজে রাখতে। ফ্রিজের উপরে জালের কি অবস্থা? যা তো দেখি কে করেছে। কোথায় বাবা? বিহারের চল, কম দূর নাকি? অনেক দূর। এই টমেটো না ভীষণ লেলা। হ্যাঁ হ্যালো, অনেক দূর তো। সেই তো কি করবো, টুবাই বলছে যেতে হবে। ওই সঙ্গীতার প্রবলেম, বাসে চাপতে পারে না। ঠিক আছে দেখি তো কি করে সঙ্গীতা। সঙ্গীতা যদি বলে না যেতে পারবো বাবা তাহলে যাবে। কি করছিস বাবা তুই? পুজোটা দে, তাতে দে বাবা। তুই যখন আমি ভিডিও নিয়ে আসবি তখন কি? পুজো দিবি না? হ্যাঁ দিবি না পুজো? হ্যাঁ দিবি না? দিবি না পুজো দিবি না তাই বল। সবাই দেখো পুজো দিবি না দিবি না সেটা জানো। তা দে, তাতে দে বাবা। আমি চান করে নিয়েছি, তো তোমাদেরকে তো বলেছিলাম যে আমি আজকে সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তোমরা পরের ভিডিওতে দেখে নিও। টাটা।